বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আজকের আলোচনার বিষয় বীমা আমাদের কেন প্রয়োজন। বীমা আমাদের এই জন্যই প্রয়োজন যে আমি মনে করি বাংলাদেশে সকল সেক্টরের চাইতে উত্তম সেক্টর টাকা জমানোর জন্য সেটা হলো এই বীমা সেক্টর। কেন? আমি নিরাপদে টাকা জমাতে পারছি, পাশাপাশি আমি অনেকগুলা সেবা পাচ্ছি। যে সেবাগুলো যেমন আমি যে সঞ্চয় করেছি এর সঙ্গে সামান্য কিছু অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে আমি হেলথ সুবিধা নিতে পারছি। পাশাপাশি এই ইন্স্যুরেন্স থেকে একটা হেলথ কার্ডের ব্যবস্থা করে দিচ্ছে। এই হেলথ কার্ডের বিনিময়ে আমার অল ফ্যামিলি বিশেষ ডিসকাউন্টে বিভিন্ন হাসপাতালে ডিসকাউন্টে চিকিৎসা সেবা নিতে পারছি। এবং এই যে বাধ্যতামূলক সঞ্চয় ইন্স্যুরেন্স কোম্পানির, এই বাধ্যতামূলক সঞ্চয় হওয়ার কারণে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছি। আমি আমার যে সন্তানকে নিয়ে যে স্বপ্ন দেখি যে অনেক বড় উচ্চশিক্ষায় শিক্ষিত করব বা মানুষের মতো মানুষ করব, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ইন্স্যুরেন্সের বিকল্প নাই। কেননা আপনার কারোরই জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা যে কোনো সময় আমাদেরকে ওঠাই নিয়ে যেতে পারে বা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হতে পারে। কিন্তু আমার সন্তানের জন্য আমি যে পলিসি করলাম এজন্যই, যদি আল্লাহ তাআলা আমাকে নিয়ে যায় তাহলে অবশ্যই এই সন্তানের ফিউচারের জন্য তার লেখাপড়ার খরচ সহ মেয়াদ শেষে আবার বিমাঙ্ক টাকা প্রদান করা হয়। কোনো ফ্যামিলির যদি কর্তা যিনি কর্মশীল ব্যক্তি মারা যায়, ওই ফ্যামিলি সর্বপ্রথমে মানসিকভাবে বিধ্বস্ত হয় এবং পাশাপাশি আর্থিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। সে সময় যদি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ওই বিধ্বস্ত এই মনোকষ্ট ওই ফ্যামিলির পাশে আর্থিক সহায়তা নিয়ে তার পাশে দাঁড়ায়। এজন্য ইন্স্যুরেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এজন্য আমার আপনার প্রত্যেকেরই ইন্স্যুরেন্স অবশ্যই করা জরুরি। তাছাড়া ইন্স্যুরেন্সের অনেকগুলো সুবিধা আছে যেগুলো আমরা অবশ্যই যারা ইন্স্যুরেন্স হোল্ডার তারাই এই সেবাগুলো পেয়ে থাকি। এখন প্রশ্ন আসতে পারে যে অনেক কোম্পানি ঠিকমতো টাকা ফেরত দেয় না, অনেক কর্মী হারাই গেছে, পালাই গেছে, খুঁজে পাওয়া যায় না, এরকম প্রশ্ন আসতেই পারে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা সচেতন নাগরিক হিসাবে আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন যে একজন ব্যক্তি যদি অপরাধী হয় বা একটা প্রতিষ্ঠান যদি কোনো অন্যায় করে, এর জন্য আমরা অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তিকে আমরা দায়ী করা উচিত না। এখন আসেন, আমি যে কোম্পানির কথা বলছি এই কোম্পানির নাম জেনেত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এই কোম্পানির দেখেন কোনো ত্রুটি আছে কিনা। তো ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাদের ইনবক্সে জানান, ইনশাল্লাহ এই ত্রুটিটা সমস্যার সমাধান দেওয়া সম্ভব বা অবশ্যই সমাধান করে দেব। কেননা আমার কোম্পানি ত্রুটিবিহীন কাজ করে। এখন আমার কোম্পানিতে খারাপ ভালো মানুষ থাকতেই পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোম্পানির নখদর্পণে কোম্পানির নজরে না আসবে ততক্ষণ পর্যন্ত কোম্পানি এর আইনানুগ ব্যবস্থা নিতে পারবে না। এজন্য যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই এটা অবগত করবেন। সর্বোপরি আমি আপনাদেরকে
ইন্স্যুরেন্সের আহ্বান করেই